রাত তখন 2টো। উত্তরবঙ্গগামী ট্রেনটা NJP নিজিপ যাওয়ার পথে মালদা টাউন পেরিয়েছে অনেকক্ষণ। SC কোচের সুমিতের কিছুতেই ঘুম আসছিল না। পেটে প্রচণ্ড খিদে। রাতের খাবারটা সে তাড়াহুড়োয় স্টেশনে ফেলে এসেছে। গলাটাও শুকিয়ে কাঠ। সুমিতের কাছে জল নেই। সে ভাবল ট্রেনের সামনের দিকে প্যান্ট্রি কার থাকে, ওখানে গেলে হয়তো জলের বোতল বা চিপস কিছু একটা পাওয়া যাবে। সবাই ঘুমে অচেতন। সুমিত পা টিপে টিপে করিডোর ধরে এগোতে লাগল। 3টে বগি পার হওয়ার পর সে প্যান্ট্রি কারের সামনে এসে দাঁড়াল। সাধারণত এত রাতে প্যান্ট্রি কার বন্ধ থাকার কথা, কিন্তু সুমিত দেখল প্যান্ট্রি কারের দরজাটা সামান্য ফাঁক করা, আর ভেতর থেকে একটা অদ্ভুত সুস্বাদু রান্নার গন্ধ আসছে, যেন কেউ কষা মাংস রান্না করছে। এত রাতে মাংস রান্না, সুমিত অবাক হল। সে দরজার ফাঁক দিয়ে ভেতরে উঁকি দিল। ভেতরটা ধোঁয়ায় ভর্তি। বড় বড় কড়াইয়ে টকবক করে কিছু একটা ফুটছে। 4-5 জন রাঁধুনি একমনে কাজ করছে। তাদের পরনে সাদা ইউনিফর্ম, কিন্তু সেগুলো খুব নোংরা এবং কালচে ছোপ ধরা। সুমিত সাহস করে ভেতরে ঢুকল। দাদা, 1 বোতল জল হবে? কেউ কোনো উত্তর দিল না। শুধু বড় বড় চপার দিয়ে মাংস কাটার আওয়াজ, খপ খপ খপ। আওয়াজটা খুব যান্ত্রিক। সুমিত একটু এগিয়ে গেল। ও দাদা, শুনছেন? একজন রাঁধুনি, যে পেছন ফিরে মাংস কাটছিল, সে ধীরে ধীরে ঘাড় ঘোরাল। তার মুখটা দেখে সুমিতের গলা দিয়ে আওয়াজ বেরোল না। লোকটার মুখের একপাশটা ঝলসানো। চোখ দুটো সাদা, আর ঠোঁট নেই বললেই চলে। লোকটা খসখসে গলায় বলল, জল নেই। স্যুপ খাবে? তাজা মাংসের স্যুপ। সুমিত দেখল লোকটার হাতের চপারটা রক্তে মাখামাখি। আর কাটিং বোর্ডের ওপর যে মাংসের টুকরোটা রাখা আছে, সেটা কোনো পশু বা পাখির নয়। ওটা মানুষের একটা কাটা হাত। হাতের অনামিকায় একটা সোনার আংটি তখনও চকচক করছে। সুমিতের মাথাটা ঘুরে গেল। সে দেখল ফুটন্ত কড়াইয়ের ভেতর থেকে একটা মানুষের মাথা ভেসে উঠছে। পালানো যাবে না। রাঁধুনিটা বিকট শব্দে হেসে উঠল। বাকিরা সবাই তাদের কাজ থামিয়ে সুমিতের দিকে তাকাল। তাদের সবার মুখগুলো বিভৎস, যেন আগুনে পোড়া। তারা হাতে বড় বড় হাতা আর ছুরি নিয়ে সুমিতের দিকে এগোতে লাগল। স্টক শেষ হয়ে গেছে। নতুন মাংস চাই। সুমিত প্রাণপণে চিৎকার করে প্যান্ট্রি কারের উল্টো দিকে দৌড় দিল। সে ছুটতে ছুটতে নিজের বগিতে এসে ধপাস করে অজ্ঞান হয়ে পড়ল। পরদিন সকালে সুমিত যখন টিটিইকে সব কথা বলল, টিটিই বিশ্বাসই করলেন না। তিনি বললেন, দাদা, আপনি নিশ্চয়ই স্বপ্ন দেখেছেন। এই ট্রেনে আজ কোনো প্যান্ট্রি কার জোড়াই হয়নি। গত সপ্তাহে প্যান্ট্রি কারে সিলিন্ডার ব্লাস্ট হয়ে 5 জন রাঁধুনি মারা গিয়েছিল। তারপর থেকে এই ট্রেনের প্যান্ট্রি কার সার্ভিস বন্ধ। সুমিত জানলা দিয়ে বাইরে তাকাল। ট্রেনটা তখন বাঁক নিচ্ছে। সে স্পষ্ট দেখল ইঞ্জিনের ঠিক পরেই একটা কালো পোড়া বগি ট্রেনের সাথে ঝুলছে। আর সেই বগির দরজায় দাঁড়িয়ে সেই ঝলসানো রাঁধুনিটা তার দিকে তাকিয়ে হাসছে আর হাত নাড়ছে। সুমিতের খিদে চিরকালের মতো চলে গেল।